তাহলে আমাকে মূলত বানিয়েছে ইবাদতের জন্য। ইবাদত শিখতে হয় এই চারটা দিয়ে। ইবাদতের চারটার নাম: ইলম হলো ইবাদতের মূল অংশ, ঈমান হলো ইবাদতের অংশ, আমল হলো ইবাদতের অংশ, তাকওয়া হলো ইবাদতের অংশ। এই চারটা মিলে যেটা পুরোটার নাম ইবাদত। সুবহানাল্লাহ। তাহলে আমি গরু পালবো কেন? ইবাদতের সহযোগিতার জন্য। ছাগল পালবো কেন? আমি কি বুঝাতে পারছি? রিক্সাওয়ালা রিক্সা চালাবে কেন? আচ্ছা, শুধু রাস্তা একজনের হাওয়া বাতাস দেয়, হাওয়ার দোকান আছে, কিসের দোকান? আচ্ছা, এই বেটার হাওয়ার দোকানটাই যদি না থাকে তো এই হুজুরে ওয়াজ করতে আইবো কেমনে? তাহলে হাওয়ার দোকানটা কি পরিমাণ সহযোগী? সুবহানাল্লাহ বলেন। হাওয়ার দোকানটা কি পরিমাণ সহযোগী? হাওয়া ছাড়া খতিব সাহেব জুমা আসতে পারে নাই। এবার কি অবস্থা? কতজনের জুমা গেল এক হাওয়ার লাগা। তাহলে বুঝা গেছে ওই বেটা যে হাওয়ার দোকান দিছে এটা জুমার সহযোগিতা। সুবহানাল্লাহ বলবেন। আমি যেটা বুঝাতে চাচ্ছি, হাজারো কাজ যেগুলো আমরা করি, কাজ যেগুলো হলো ইবাদতের সহযোগিতা, এগুলোর জন্য আমাদেরকে বানায় নাই, আমাকে বানিয়েছে ইবাদতের জন্য। বাকিগুলো হলো সহযোগিতা। এখন সহযোগিতার মধ্যে যদি আমি ব্যস্ত থাকি, যদি মূলে না যাই, তো আমার বানাবার উদ্দেশ্য ব্যাহত হইল না উদ্দেশ্য পুরা হইল? হ্যাঁ, সুবহানাল্লাহ। এখন গরু চড়ানো ইবাদত না ইবাদতের সহযোগিতা? পাট লাগানো, পাট করা ইবাদত না ইবাদতের সহযোগিতা? এখন ইবাদতের সহযোগিতার মধ্যে উনি এতটা ব্যস্ত হয়েছে ইবাদতের কথা আর তার মনে নাই। এরকম মানুষ এদেশে আছে না নাই? কতজন আছে? আপনি কি মনে করেন এদেরকে বানাবার যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য পুরো হয়েছে? উদ্দেশ্য পুরো হয়েছে না উদ্দেশ্য ব্যাহত হয়েছে? উদ্দেশ্য যদি ব্যাহত হয় তো এরা জান্নাতে যাবে না অন্যখানে যাবে? কি ভাই? গাড়ি বাড়ি যাওয়ার জন্য বানিয়েছেন, ঢাকা যাওয়ার জন্য বানিয়েছেন, কোনোভাবেই এটা স্টার্ট হয় না। এটা গাড়ি বাড়ি যাবে, এটা কোথায় যাবে? গ্যারেজে গেলে কি করবে? কি পরিমাণ পিটাই কিসমতে আছে? জোরে কোন না। গাড়ি নষ্ট হলে পিটাই কিসমতে আছে না নাই বলেন? কি পরিমাণ পিটাই? প্রথম আস্তে আস্তে টুকি টুকি মারে, এটা যদি না হয় হ্যামার দিয়ে মারে, এরপরে যদি না হয় তো আগুনে দিয়ে দেয়, এরপরে যদি না হয় তো কোথায় দেয় বলেন? যেটাই নষ্ট হয় এটার কিসমতে পিটায়। পিটাই কিসমতে আছে না নাই বলেন? তাহলে পিটাই কিসমতে কেন? নষ্ট যে, তা আমাদের কিসমতে এত পিটা কেন? কি পরিমাণ নষ্ট হয়েছে? কি ভাই? মূল ছাইরা? তাহলে কি দুনিয়া বাদ দেওয়া না মূল ছাইরা দেওয়া? না, দুনিয়া বাদ দেওয়া নয়, মূল ঠিক রাখা, দুনিয়া ধরা। সুবহানাল্লাহ বলে না? তাহলে গরু পালা না গরু পালা ছেড়ে দেওয়া? গরু পালা, নামাজ ছেড়ে দিয়ে না নামাজ ধইরা? এই কথাটা বোঝাবার জন্যই তো আমি এত ভূমিকা টানছি। কি ভাই? তাহলে পাট কাটা না পাট না কাটা? পাট লাগানো না না লাগানো? কোনটা ঠিক রাইখা? নামাজ। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত ঈমান, কাজ, নামাজ। আবার বলেন, ঈমান, কাজ, নামাজ, এরপরে হলো জিকির, এরপরে কি? জিকির, এরপরে হলো গুনাহ ছেড়ে দেওয়া। তাহলে আজকের এই দিন, আজকে 16 তারিখ, 16ই অক্টোবর, কালকে 17ই অক্টোবর আপনার ডিউটি কি কি একটু শুনান। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার কাজ, 3 নাম্বার নামাজ, 4 নাম্বার জিকির, 5 নাম্বার সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। সুবহানাল্লাহ বলে না? এগুলো আমার জীবনের কত নম্বরের জিম্মাদারি? কয়টা জিম্মাদারি? কতক্ষণের জিম্মাদারি? 24 ঘন্টার জিম্মাদারি। কতক্ষণের জিম্মাদারি বলেন? 24 ঘন্টার প্রথম জিম্মাদারি হলো আমাকে ঈমানের সাথে থাকা। লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা আমার দিলে দিলে এটা রাখতে থাকা। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা দিলে বসানো, এটা দিলে রাখা। আমি যখন গভীর অন্ধকারে তখন এটা দিলে রাখা, আমি যখন লোকালয়ে তখন ওটা দিলে রাখা, আমি যখন পানির ভিতরে তখনও দিলে রাখা, আমি খেতে তখনও দিলে রাখা, আমি মসজিদে তখনও দিলে রাখা। কি রাখা বলেন? এই কথা দিলে কি, কোন কথা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বলেন, এটা বেশি বেশি বলবা, এটা একবার বলবা একবার ঈমান নবায়ন হবে, আবার বলবা আবার ঈমান নবায়ন হবে, আবার বলবা আবার ঈমান নবায়ন হবে। আমি যেন বললাম রব্বুল আলামিন, এটা যদি একবার বলি আপনি আমাকে কি দিবেন? রব যেন বলেন 10-এর নিচে আমার কাছে কোনো অঙ্ক নাই। তাহলে একবার বললে আমি 10টা দুনিয়া বরাবর জান্নাত দিব, আর আমার কাছে 10-এর নিচে কি নাই? 10-এর নিচে রবের কাছে কোনো অঙ্ক নাই। সুবহানাল্লাহ। 10-এর নিচে রবের কাছে কি নাই? আর দুনিয়াতে সবচেয়ে বড় কিছু বোঝাবার জন্য দুনিয়ার উপরে আমাদের কাছে কোনো শব্দ নাই। সবচেয়ে বড় কিছু বোঝাবার জন্য আমাদের কাছে কি? দুনিয়ার উপরে কোনো শব্দ নাই। এজন্য রব বলেন, দুনিয়ার উপরে বোঝার কোনো যোগ্যতা তোমার নাই। আসলে দুনিয়া কি সবটা আমরা বুঝছি? এটা কি সম্ভব? বঙ্গোপসাগরের ওই পারে কি আছে? আটলান্টিক মহাসাগরের ওই পারে কি আছে? আমেরিকার পরে পৃথিবীতে কি আছে? কানাডার পরে পৃথিবীতে কি আছে? জাপানের পরে পৃথিবীতে কি আছে? আমরা জানি না। আমরা কি? কিন্তু তবুও একটা শব্দ বলতে বলতে কিছুটা বুঝছি, দুনিয়া। কি বুঝছি বলেন? কিন্তু দুনিয়া আসলে আমরা কি বুঝছি? কিছুই বুঝি নাই। আমরা ফরিদপুরও তো বুঝি নাই। কি একটা বুঝছি ভাঙ্গা, রাস্তাঘাট সব ভালো মাশাআল্লাহ, নাম দিছে ভাঙ্গা। ভাঙ্গার জীবনে কখনো ভালো হবে না। কি ওর নাম দিছে কি? এত সুন্দর বাংলাদেশে এর চেয়ে সুন্দর রাস্তা এখন আছে? ঢাকা থেকে বাংলাদেশের কোনো রাস্তা, এই ভাঙ্গার রাস্তা থেকে আর কোনো রাস্তা এর চেয়ে সুন্দর আছে? লেকিন নাম কি? ভাঙ্গা। আশ্চর্য। তা আমরা তো ফরিদপুরটাও বুঝি নাই, আমি তো নোয়াখালীটাও বুঝি নাই, আমি দুনিয়া বুঝবো কি দিয়া? লেকিন তবুও বারবার শোনার দ্বারা দুনিয়া একটা শব্দ আমাদের ব্রেনে কিছুটা আসছে। এই জন্য রব বলেন, যেটা তোমার ব্রেনে আসছে পৃথিবীতে সবচেয়ে বড় পৃথিবী, এটা তোমার ব্রেনে আসছে, এই জন্য যাও, এটার 10 গুণ দিলে যা হবে আদনা জান্নাত থেকে তাদের। কি হয়? এটা আমাদের আকলা বিলাল ফাহাম, আমাদের বুঝের কাছাকাছি। এই জন্য আমাদের বুঝেন কি? আচ্ছা, যদি আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন, এটা একবার বলে যদি 10 টাকা করে দিত, তাহলে আমরা কতবার বলতাম? সবাই বলেন, একবার বললে 10 টাকা দিলে আপনি কতবার বলতেন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যিহ আলাইহির রাহমাহ বলেন, তিনি বলেন, যেমন ধরো একটা বড়ই গাছে বড়ই পেকে আছে, বড়ই সব পেকে আছে। তুমি যদি বড়ই গাছটাকে একটা ঢিল মারো, সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে পড়ে। এটা যদি নাড়া দাও, ঝুরঝুর করে বড়ই পড়ে। তিনি বলেন, জিহ্বাটা যদি কালিমা তাইয়্যিবা দিয়ে নাড়া দাও, কি ঝুরঝুর করে হীরার বৃষ্টি পড়ে। ঝুরঝুর করে কি পড়ে বলেন? হীরার বৃষ্টি পড়ে। আমি কালিমায়ে তাইয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে আমার জিহ্বা এখনো নড়া থামে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নড়া এখনো বন্ধ হয় নাই। সঙ্গে সঙ্গে এটা গিয়ে আর সাজিমে আমার নাম ধরে মিছিল তোলে। তোমার নাম কি? হাসান মাহমুদ। আবার নেই জেলখানা একজন আছে হাসান মাহমুদ, হেনি খুশি হয়ে যায়। বাংলাদেশে একজন আছে কি নাম? এখন জেলখানায় অপেক্ষা করতেছে।
তো উনি নিয়ে এখন খুশি হয়ে যায়, তোমার না আরেকটা শুধু না মাহমুদ বলো। কালেমায়ে তাইয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে শুধু গিয়ে বলে মাহমুদ মাহমুদ মাহমুদ, সুবহানাল্লাহ। আবার নি কই শুধু মাহমুদ করবো, কার নাম কয় বুঝে নেই? আরে যে পড়বে তার নাম বলেন, যে পড়বে কি বলে মাহমুদ মাহমুদ। রব্বুল এই কি হয়েছে রে মাহমুদের, কি হয়েছে? আল্লাহ তাআলা তো জানেন, শুধু আমাদেরকে আরো তারগীব দেওয়ার জন্য। আমি না মাহমুদের কালিমায়ে তাইয়্যিবা, কি হয়েছে? ও আমাকে পড়েছে, এখন আমি কি করতাম? ওকে মাফ করে দাও। এবার রাসূল বলেন যে চাও যে তোমার নামটা তোমার রবের কাছে এভাবে প্রতিদিন পৌঁছে যাক, সেই জন্য তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর এগুলো পড়তে থাকে। প্রতিবারে গিয়ে প্রতিবারে আওয়াজ করে ওয়া ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। তুমি কালেমায়ে তাইয়্যিবা পড়তে দেরি, তুমি তাসবিহ পড়তে দেরি, তুমি তাহমিদ পড়তে দেরি, তুমি তাকবীর করতে দেরি, আমার কাছে উঠে আসতে দেরি হয় না। কি কোরআন বলে, কোরআন। রব্বে কারীমের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বে কারীম এবার এটাকে আল্লাহ তাআলা নিজের চোখের সামনে তুলে ধরেন। এটা এইভাবে রবের সামনে তুলে ধরেন, চোখের সামনে তুলে ধরেন, তুলে ধরে একবার এটার দিকে তাকান, একবার যে বলেছে তার ঠোঁটের দিকে তাকান, একবার যে বলেছে তার দিলের দিকে তাকান। কি বাকি প্রশ্ন? এগুলো তিনটা কাজ, এটার দিকে তাকানো, চোখের দিকে, আমার দিকে, ঠোঁটের দিকে তাকানো, আমার দিলের দিকে তাকানো। এই তিনটা করতে রবের কতক্ষণ লাগে? তোমার করতে যতক্ষণ লাগে ততক্ষণ। রব তো সময়ের মহতাজ না। রব কি না বলেন? সময় কি না? রব তো সময়ের মহতাজ না। এবার রব এটা আমার কালিমায়ে তাইয়্যিবার সামনে আমার জবান আমার দিল দেখে দেখে, আমার জবান আমার দিল দেখে দেখে কালিমায়ে তাইয়্যিবার সামনে নাম্বার বসিয়ে দেন। কি বসান বলেন? নাম্বার লাগান, নাম্বার 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 নাম্বার। এই নাম্বারের কাগজটার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাঠিয়ে দেন ফেরেশতাদের কাছে। বিশেষ হয়, বিশেষ হয় না? এবার কোটি কোটি ফেরেশতা জান্নাতে অপেক্ষা করছে, আমার জান্নাতে অপেক্ষা করছে কোটি কোটি ফেরেশতা, আপনার জান্নাতে অপেক্ষা করছে কোটি কোটি ফেরেশতা। ফেরেশতারা এই পার্সা যখন নিয়ে যায়, এবার ফেরেশতারা এর দিকে লুফে আসে, ধেয়ে আসে, ছুটে আসে, বলে দেখি আমার জিম্মাদারিতে কি কি আছে। এবার ফুলের জিম্মাদারি ইনার, গাছের জিম্মাদারি ইনার, মাছের জিম্মাদারি ইনার, কাপড়ের জিম্মাদারি এই দলের, জওয়ানের জিম্মাদারি এই দলের, সুন্দরের জিম্মাদারি এই দলের, মধুর জিম্মাদারি এই দলের, দুধের জিম্মাদারি এই দলের। এবার দেখে এক এক দলের নামে ভাগ করা ডিউটি। সুবহানাল্লাহ বলেন। এবার সঙ্গে সঙ্গে যার জন্য যে ডিউটি, এই ডিউটি করা শুরু করে দেয়। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? এবার এই সবগুলো করতে কতক্ষণ লাগে? সবগুলো করতে কতক্ষণ লাগে? আপনি পড়তে যতক্ষণ লাগে